আবার বেরিয়ে পড়লাম কোনো রকম নিম্নচাপ ঘোর বর্ষাকে না ভূক্ষেপ করে। অবশ্য এবার আমরা কোনো রকম ভূমিকা নিইনি, মানে ছেলেরা। এবার আমার স্ত্রী ইউনিভার্সিটির 4 বন্ধু মিলে এই প্রোগ্রামটা কন্ডাক্ট করেছে। আমরা শুধু সঙ্গী হয়েছি স্বামীরা। চললাম বনবীথি রিসোর্ট, ঘটকপুকুরের কাছাকাছি। রাস্তায় দাদুর হোটেলে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। সব কিছুর ব্যবস্থা তারাই করেছে। একটা গাড়ি ঠিক করেছেন টিউরিংগার, তাতে করেই আমরা চললাম। এই আমরা বনবীথি রিসোর্টে পৌঁছালাম। প্রথমেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। বিশাল এরিয়া নিয়ে এই রিসোর্ট। অনেকদিন আগে থেকেই নামটা শুনেছিলাম, কিন্তু আসা হয়নি। সুন্দর চারিদিকটা সাজানো। আমরা চেক ইন টাইমের আগে এসে পৌঁছেছি, তাই একটু অপেক্ষা করছি। এবার চললাম আমরা তাদের রেস্টুরেন্টে কিছু ব্রেকফাস্ট করতে। এদিকে জোর বৃষ্টি, সামনে তাদের লন সুন্দর সাজানো, সুইমিং পুল। এইগুলো সব সিট আউট এরিয়া। যারা ডে আউট ট্যুরে আসেন তারা এখানে বসে সারাদিন কাটান। এখানে রেস্টুরেন্ট থেকে লাঞ্চ অর্ডার দিলেও পাওয়া যায়, বা রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। আবার টেন্ট রয়েছে, টেন্টেও কেউ চাইলে থাকতে পারেন। ভাড়াগুলো অবশ্য আমি ঠিক জানি না, তবু আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। যদি কেউ চান জিজ্ঞেস করে জানতে পারবেন কীভাবে। এই হলো ওনাদের রেস্টুরেন্ট, দোতলাতে। নাম কি সুন্দর, বনভোজ। সবাই আমরা রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা সেরে নিই চেক ইন টাইমের আগে। এই তাদের রেস্টুরেন্ট, বিশাল বড় রেস্টুরেন্ট। সকালে ব্রেকফাস্টটা ওনাদের বুফে হয়, 10টার পর আলা কার্টে। পুরো বাউন্ডারিটা সুন্দর করে সাজানো, ফোয়ারা, কয়েকটা পুকুর, বাগান, বিশাল এরিয়া, এত সবুজে ভরা। তাই আমাদের নিয়ে চলেছে চেকিং টাইমে আমাদের ঘরের দিকে। এই বিল্ডিংটাতেই আমাদের একটা ঘর দেওয়া হয়েছে। এদের প্রচুর ঘর। এই আমরা নিয়েছি 4 বেড বিশিষ্ট রুম, 2টো রুম। 4 আমার স্ত্রীর বন্ধুরা একটা জায়গায় থাকবে, আর আমরা তাদের স্বামীরা একটা রুমে। সন্ধ্যের পর আলো দিয়ে সুন্দর করে সাজানো এই রিসোর্টটা দেখলে একটা যেন মনের মধ্যে একটা সুন্দর একটা ভাব আসে। শান্ত, স্নিগ্ধ, সুন্দরভাবে সাজানো। সন্ধ্যেবেলা বৃষ্টির প্রকোপটা কমেছে, মনে হয় নিম্নচাপটা সরে যাবে। জানি না আবার কালকে কীরকম আবহাওয়া থাকবে। আমরা অবশ্য কালকেই ফিরে যাব। এক রাতের জন্য এখানে এসেছি, কিন্তু সুন্দর লাগলো এই রিসোর্টটা।